আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি। আজকে একটু বেশি সবজি রান্না করতেছি, অনেক আইটেমের সবজি। আজকে বাড়ির সবার এই যে মোগল কাচ্ছিতে দাওয়াত আছে, যেহেতু গরুর কাচ্ছি আমি খাবো না, আমার অনেক অ্যালার্জি। আমার জন্য এই যে জাতীয় পাঙ্কাশ মাছ দিয়ে সবজি রান্না করব। আর এখানে আছে সবজির মধ্যে পটল আছে, বেগুন আছে, কাঁকরোল আছে, ঢেঁড়স আছে, বরবটি আছে, তারপর শসা আছে, আর দুটো আলু দিয়ে দিচ্ছি। কেমন হবে সবজিটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আমি সবজিটা ভালো করে তেলে ভেজে নিতেছি, এখনো মশলা দিয়ে নেই, শুধু দেওয়ার মধ্যে লবণ আর আদা রসুন দিছি অল্প একটু, মানে সবজির মধ্যে বেশি আদা রসুন দিতে হয় না, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সবজিটা তেলে ভেজে নিতেছি। যে হালকা অল্প পরিমাণ মশলা দিয়ে দিব, যেহেতু সবজি মধ্যে কম মশলা দিবেন। একটু হলুদের গুঁড়া অল্প একটু, সামান্য একটু মরিচের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। সবজি দিয়ে বেশি মশলা দিলে কালারটা আমার কেমন ভালো লাগে না। আর আমি চেষ্টা করি সবজিটা একটু সবুজ সবুজ রাখতে, আমার কাছে অনেক ভালো লাগে। সাথে থাকেন। এই তো দেখেন একদম বাজা বাজা পোড়া পোড়া সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে জাতীয় মাছগুলো দিয়ে দিব। পাঙ্কাশ, পাঙ্কাশটা বাচ্চারা খায় না, দেখতেও পারে না, বাচ্চারা খায়, আমি খাই। এটা সামান্য পরিমাণ আর একটু হালকা পানি দিয়ে দেবো। সাথে থাকেন। এই যে রান্না শেষ, জাতীয় মাছের সবজির ঝোল। মাশাআল্লাহ খুব সুন্দর আঠালো আঠালো হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।